বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। মানুষ নিজের বিশ্বাসের উপর ভর করে যে কত দূর পর্যন্ত চলে যেতে পারেন এবং কখনো কখনো এই বিশ্বাসকে কাজে লাগিয়ে এই বিশ্বাসের ফায়দা তুলে কিভাবে যে একজন আরেকজনের জীবন শেষ করে দিতে পারেন তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আজকের এই গল্পটা। গল্প নয়, বাস্তব। ঘটনাটা রাজস্থানের একজন স্কুল শিক্ষক, তার নাম চেতন রাম দেবরা। এবার তার বাড়িতে ভীষণ অশান্তি চলছে, তার স্ত্রীর সঙ্গে অশান্তি, ঝামেলা লেগেই রয়েছে, খুব গন্ডগোল। এই সমস্ত কিছু থেকে বাঁচার উপায়টা কি? চেতন রাম দেবরা একজন তান্ত্রিকের কথা শোনেন, যে সেই তান্ত্রিক নাকি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। তান্ত্রিকের নাম কালু খান। তো এবারে একদম পরিষ্কার মনে বিশ্বাস নিয়ে এই চেতন রাম দেবরা গিয়ে পৌঁছান সেই তান্ত্রিকের কাছে, কালু খানের কাছে, এবং বলা হচ্ছে কালু খান নাকি কালো জাদু টাদু করতে পারে। তো কালো জাদু করে এই কালু খান চেতন রাম দেবরার ওপর, এবং চেতন রাম দেবরা তার জীবনের সমস্ত বৃত্তান্ত, গল্প, কথা, ঘটনা সব কিছু বলে দেন এই কালু খান এবং তার ছেলে আব্দুল কাদেরকে। বেসিক্যালি চেতন রাম দেবরার বক্তব্য ছিল, আমার বাড়িতে এত অশান্তি হচ্ছে, আপনি কিছু একটা উপায় বলে দিন, যজ্ঞ পুজো কি করতে হবে বলুন, আমি করতে রাজি রয়েছি, আমার বাড়ির এই অশান্তি যেন বন্ধ হয়। তো সমস্ত কথাবার্তা, তার কি আছে, তার বউকে, তার বাবা মা কোথায়, সে কোথায় থাকে, সমস্ত কিছু আব্দুল কাদের এবং তার বাবা তান্ত্রিক কালু খানকে চেতন রাম দেবরা বলে দেবার পর কালু খান সেই তান্ত্রিক একটি উপায় বার করেন। কালু খান চেতন রাম দেবরাকে বলেন যে তুমি একটা কাজ করো, তোমার এই যে এত সমস্যা হচ্ছে, এই যে এত গন্ডগোল তোমার বাড়িতে, সবকিছুর মূলে হচ্ছে তোমার প্রপার্টি, এই যে বাড়ি জমি যা যা তোমার কাছে রয়েছে। তুমি এক কাজ করো, এই যে তোমার প্রপার্টি রয়েছে, বাড়িটাটি রয়েছে, এগুলো বিক্রি করে দাও, বিক্রি করে টাকা পয়সা তোমার কাছে রাখো, কোনো সমস্যা হবে না, তোমার ঝামেলা টামেলাও মিটে যাবে। তো চেতন রাম দেবরার অ্যাকচুয়ালি তার নিজের বাড়ি জমি প্রপার্টি এগুলো বিক্রি করার একেবারেই কোনো ইচ্ছা ছিল না। কালু খান তখন আরেকটা উপায় বাতলে দেন। কালু খান বলেন আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বিক্রি করবে না তো, তুমি তোমার প্রপার্টি আমার নামে লিখে দাও, তোমার সেল ডিড প্রপার্টির যা ডকুমেন্ট রয়েছে আমার কাছে দিয়ে দাও তুমি, আর তারপর যখন তোমার সমস্ত সমস্যা মিটে যাবে আমি আবার তোমার সমস্ত ডকুমেন্ট তোমাকে ফিরিয়ে দেব। চেতন রাম দেবরা এটা শোনার পর কি করেন, তিনি তার 4000 স্কোয়ার ফুটের একটা প্রপার্টি এই কালু খানের নামে লিখে দেন। কালু খান যে হচ্ছে একজন তান্ত্রিক, তাকে তিনি সমস্ত ডকুমেন্ট, সেল ডিড সব কিছু দিয়ে দেন এবং তার নামে প্রপার্টি লিখে দেন। হয়ে গেল। এইবারে চেতন রাম দেবরা বাড়ি ফিরে গেলেন, তার সমস্যা কিছুতেই মিটছে না। এই প্রথম প্রপার্টি কালু খানের নামে লিখে দেওয়ার ঘটনা ঘটছে জুলাই মাসে 2023-এ। এইবারে সে বাড়ি চলে গেছে, ঝামেলা মিটছে না, মেটার কথাও নয়। তো কালু খানের কাছে আবার সে গিয়ে পৌঁছায়। চেতন রাম দেবরা বলেন তান্ত্রিককে যে দেখুন, আপনি তো বলেছিলেন সমস্যা আমার কিছুই মিটছে না, এক কাজ করুন, আপনি আমার প্রপার্টির যা ডকুমেন্ট রয়েছে সেগুলো আমায় ফিরিয়ে দিন, সেল ডিড আমাকে ফিরিয়ে দিন, আমার সমস্যা যখন মিটছে না আমি আর আপনার কাছে প্রপার্টি রেখে কি করব। কালু খান এবং তার ছেলে আবার বেশ অনেকক্ষণ ধরে চেতন রাম দেবরার মাথাটা মোড়ান এবং তাকে কনভিন্স করেন যে আরে তুমি তো তোমার একটা প্রপার্টি আমার নামে করেছো, একটা প্রপার্টির কাগজপত্র দিয়েছো, একটা কাজ করো, তোমার তো আরও একটা বাড়ি আছে, সেই বাড়িটাও তো তোমাকে দিতে হবে, সেই প্রপার্টিটাও তো তোমাকে হাত থেকে বের করতে হবে, তা না হলে তোমার সমস্যা কি করে মিটবে। এবং এই সব শোনার পরে চেতন রাম দেবরা রাজস্থানের একজন স্কুল শিক্ষক, তিনি তার 1200 স্কোয়ার ফিটের আরেকটা যে প্রপার্টি সেটারও কাগজপত্র দিয়ে দেন এই কালু খানকে, সেল ডিডও দিয়ে দেন কালু খানকে। এরপর কি হলো, যা হওয়ার তাই হলো। কালু খান এই চেতন রাম দেবরার সমস্ত প্রপার্টি দুজন ব্যক্তিকে বিক্রি করে দেন প্রায় 25 লক্ষ টাকায়। বীরবল এবং রাম কিশোর নামে দুজন ব্যক্তি 25 লাখ টাকা দিয়ে এই সমস্ত কিছু কিনে নেন। চেতন রাম দেবরা না সেখান থেকে টাকা পয়সা পেয়েছেন, না তিনি খবর পেয়েছেন যে তার সমস্ত প্রপার্টি বিক্রি করা হয়ে গেছে। কবে তিনি জানতে পারলেন? এই বীরবল এবং রাম কিশোর তারা সোজা পৌঁছে যায় প্রপার্টি কেনার পরে চেতন রাম দেবরার বাড়িতে গিয়ে নক করার পরে চেতন রাম দেবরার স্ত্রী সুষমা দেবরা তিনি দরজা খোলেন এবং তাকে এই বীরবল এবং রামকিশোর বলেন বাড়ি ফাঁকা করো, এই বাড়ি তো আমরা কিনে নিয়েছি, এই প্রপার্টি এখন আমাদের। সুষমা দেবী তখন তো একেবারে আকাশ থেকে পড়ছেন, মানেটা কি, এবং তখন তিনি সমস্ত বৃত্তান্ত জানতে পারছেন তার স্বামীর কাছ থেকে যে তার স্বামী কি কাণ্ড ঘটিয়েছে। সুষমা দেবী এরপরে পুলিশের কাছে গিয়ে কালু খান, আব্দুল কাদের, বীরবল এবং রামকিশোর এদের বিরুদ্ধে এফআইআর করেন এই প্রপার্টি ডিসপিউট নিয়ে, এবং জানা যাচ্ছে পুলিশ তাদের তদন্ত শুরু করেছে। মানে ভাবুন, একজন স্কুল শিক্ষক তিনি নিজের বাড়ির সমস্যা মেটানোর জন্য একজন তান্ত্রিকের কাছে গিয়ে বাড়িঘর খুইয়ে বসে রইলেন এবং তার স্ত্রী হঠাৎ একদিন আকাশ থেকে পড়ছেন যে তার স্বামী এসব কাণ্ডকারখানা ঘটিয়ে এসেছেন। এবার এই নিয়ে তদন্ত হবে, মামলা চলবে, কতদিন পর্যন্ত মামলা চলবে, কবে গিয়ে তারা তাদের প্রপার্টি ফেরত পাবেন, আদৌ ফেরত পাবেন কিনা কেই বা জানে।
যাই হোক, এই হচ্ছে আজকের পর্ব। এবার এই ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগছে? হতভম্ব লাগছে, রাগ হচ্ছে, নাকি মনে হচ্ছে এ তো ঠিকই আছে, এখনকার পৃথিবীতে চারপাশে এসব তো হামেশাই হচ্ছে? কোনটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরের দিন আবারও এইরকমই একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি, পৌলমী, 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।